এখন একটু কেবল ফিল আসতেছে যে প্রেম করতেছে আমার, বুঝছো? প্রেম করতে আসছি না, এগুলো ফালতু প্যানাল পেটতে আসছি আমি এখানে। থাকো ভাই, আমি চলে গেলাম, থাকো, যাও। আরে দাঁড়াও, না জানি তুই কতজনের সাথে যে প্রেম করেছিস তার নাই ঠিক। ছি, চরিত্রহীন কোথাকার। ধর তোর ফোন ধর। এত জায়গা থাকতে তুমি আমাকে ঘুরতে ঘুরতে এই জায়গায় নিয়ে আসছো কেন? কারণ জঙ্গলে থাকলে কে আমাদের দেখবে না, বুঝছো? এখানে একটু প্রাইভেসি আছে। আমরা কাউকে দেখছি না এর মানে এই না যে অন্য কেউ আমাদেরকে দেখছে না। এটা কি কোনো গ্যারান্টি আছে? ফালতু পেশাল কম পারো, তোমার হাতটা অনেক সুন্দর। আরে ছাড়ো, হাতটা এভাবে ধরো না, কেউ দেখলে দেখে ফেলবে তো। এই দেখে ফেলবে করতে করতে আমার মনে করো জীবনটা শেষ করে দিলে তুমি। দেখলে দেখো, সমস্যা কই? মানুষকে ভয় পাই নাকি আমি? 2 বছর থেকে দেখতেছি যে তুমি আমাকে ভয় পাও কিনা। এসব আদিম যুগের কথাবার্তা বলে লাভ নাই। আর আমি কি আমার বাবার সামনে তোমার হাত ধরে ঘুরবো নাকি? ভয় যে পাও না, এইটা আর কখনো বলো না তুমি। আরে ভয় পাই না তো আমি। তোমার সারাদিন কোনো কাজ কাম নাই, সারাদিন এইভাবে যদি টই টই করে ঘুরে বেড়াও তাহলে কি হবে বলো? আচ্ছা, আমি যে সারাদিন ঘুরে বেড়াই এই খবর তোমার কে দিছে? কেউ বলবে কেন? আমার কি চোখ নাই? আমি কি দেখতে পারি না? এত বড় চোখ হলে সমস্যা, বুঝছো? তোমার চোখের সমস্যা হয়ে গেছে, চোখের ডাক্তার দেখাও যায়। আমি অনেক কাজ করি, বুঝছো? অনেক বিজি মানুষ আমি। ও তাই না? খুব বিজি মানুষ। তা বিজি মানুষ এত কি এমন কাজ করো? কেন আসছি আমি আজকে? আমাকে ডাইরেক্ট বলো, কেন আসছি আমি এখানে? প্রেম করতে আসছি না, এগুলো ফালতু পেশাল পেটতে আসছি আমি এখানে। তুমি তো একবার আমার মামা কাকার মতো হয়ে গেছো, যখনই দেখা হয় তখনই ফালতু পেশাল, পড়ালেখা করছো না, কাজ করছো না, কি করো না করো। থাকো ভাই, আমি চলে গেলাম, থাকো, যাও। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কি করবো আমি এখান থেকে? সারাক্ষণ পেশাল করছো, প্রেম টেম না করে। প্রেম করতে আসছি আর পেশাল শুরু করে দিচ্ছ। এখানে বসো। কেন যে প্রেম করতে আসছি তোমার সাথে? একবারে লস প্রজেক্ট ভাই, একবারে লস প্রজেক্ট। দেখি দেখি, তুমি রাগ করলে তোমাকে কত কিউট লাগে তুমি জানো? এই শোনো, এখন থেকে তুমি রাগ করেই থাকবে, বুঝলে? এখন একটু কেবল ফিল আসতেছে যে প্রেম করতেছে আমার, বুঝছো? ও তাই না? না না বেবি, কি করছো তুমি? না না ডার্লিং। আরে বাবু, তুমি বোঝো না কেন? না না। কি ব্যাপার মিনহাজ, তার সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলছিলে? আরে আমি তো আমার মায়ের সাথে কথা বলছিলাম। আমার মাই তো আমার সব, তুমি জানো না? আমার মাকে তো আমি ডার্লিং বেবি সবকিছুই বলি। ও, তোমার মাকে ডার্লিং বেবি এইসব বুঝি তোমার মাকে বলছিলে? কেন তুমি আমাকে বিশ্বাস করো না এটা? আরে বাবা, তুমি না একবার আমাকে ভুল বুঝো। তুমি জানো না যে তোমাকে আমি ভালোবাসি একমাত্র। কি খবর? এই তো চলছে। পড়ালেখার কি খবর? ক্লাস ক্লাস হয় সপ্তাহে 2-1 দিন যাওয়া পড়ে। আড্ডায় দিস না, চা খাতে আসিস না। সময় পাই না, কাজ কাম নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই তোর অন্য বেবি, তুই গোপনে গোপনে এসব করছিস? তোর না গার্লফ্রেন্ড প্রিয়ন্তি আছে? ও কি এসব জানে? রে চুপ কর, চুপ কর। পিয়ন যদি জানতে পারে এটা সব শেষ হয়ে যাবে। একদম চুপ, কাকে বলবি না এই কথা। এগুলা কথা আর বলিস না ভাই। আরে তোমরা এখানে কি করছো? আরে দেখি দেখি। আরে দাঁড়াও দাঁড়াও। আচ্ছা একটু দেখি না। এটা কে মিনহাজ? তুমি না আমাকে বলতে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাহলে এটা কে? আরে বোঝো না তুমি? ওই যদি তোর ভালোবাসার মানুষ হয় তাহলে তুই 2-4 জনকে ডার্লিং বাবু কেন বলিস? আরে তুই না আমার ভুল বুঝিস সব সময়। আমি তোর সাথে থাকি, আমি ভুল বুঝি না। ও, তো ওই দিন তুমি এর জন্য একটা মেয়ের সঙ্গে বেবি সোনা এগুলো বলে কথা বলছিলে, তাই না? তুমি যে এত একটা নিষ্ঠুর মানুষ, আগে যদি জানতো তোর সাথে তো জীবনে প্রেম করতামই না।
আর তোকে মনে হচ্ছে দু তিনটা একটা থাপ্পড় মারি, শুধু একটাই কি তোকে আমি অনেক ভালোবাসি তাই তোর গায়ে হাত তুললাম না। না জানি তুই কয়টা মেয়েদের জীবন নষ্ট করেছিস, ছি। তো না জানি তুই কতজনের সাথে যে প্রেম করেছিস তার নাই ঠিক, ছি। চরিত্রহীন কথাকার, ধর তোর ফোন ধর, ভালো থাকিস। ভাই, দু নৌকায় পা দিয়ে কখনো চলা যায় না। তুই ওকে ওর চিট করছিস, এটা তোকে মেনে নিতে হবে। আর ভবিষ্যতে যাতে এমন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ভণ্ডামি করে আর কতদিন এভাবে আর কত মেয়ের জীবন নষ্ট করবি? এগুলো ছাড়, সামনে ভবিষ্যৎ আছে, ভালো কিছু কর, বিয়ে শাদী কর, সবকিছু নিয়ে ভালো থাক, এটাই চাই। ভালোবাসায় ভণ্ডামি করলে সেই সম্পর্ক টিকে না। ফাউল প্রেমিক যতই চালাক হোক না কেন, একদিন না একদিন সে ধরা পড়বেই।